কেমন আছেন সবাই? আঁখি শোভার ছোট্ট একটি রিলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বুঝতেই পারছেন আমি নেই এখন আমাদের রুমে, অ্যাপার্টমেন্টে। এখন আছি অ্যাপার্টমেন্টের ছাদে। আজকে ভীষণ চারিদিকে একটুখানি মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে উঠছে। ওয়েদারটা হয়েছে অসাধারণ, এক পশলা বৃষ্টি হলো। আর আজকে দুপুরবেলা বাবা এসেছিলেন, দুপুরবেলাও জম্পেশ আমাদের খাওয়া দাওয়া হয়েছে। খাবারে ছিল আজকে ভাত, ডাল, ওই মুগ মুসুর মিলিয়ে ডাল, আর ফুলকপি পোস্ত, ইলিশ ভাপা, আর স্যালাড, রায়তা, মায়ের পাঠানো গুড়াম, আম, করেছিলাম একটুখানি পায়েসটা করেছি আজকে রাত্রের জন্য, বাবাকে দিয়েছিলাম এক বাটি। আর আমি আর বিশাল রাত্রেবেলায় খাবো। তো এই হয়েছিল আজকের রান্নাবান্না, খাওয়া দাওয়া খুব ভালো হলো। আর এখন বসিয়ে এসছি ওই কুমড়ো আলু ছোলা দিয়ে কুমড়োর ছক্কা বেসিক্যালি, ওটা বসিয়ে এসছি। একটু সেদ্ধ হতে সময় লাগবে, আলু কুমড়ো সবগুলোই। যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমি ভাবলাম যে একটুখানি হেঁটে আসি ছাদটাতে। আর এত সুন্দর হয়েছে ওয়েদারটা, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। অসাধারণ লাগছে। কোথাও দূরে কিছু একটা গান বাজছে, মাঝে মধ্যে এদিকে সেদিকে দেখতে পাচ্ছি বিদ্যুৎ চমকে উঠছে। যদি ক্যাপচার করতে পারি তাহলে শেয়ার করব, আদারওয়াইজ এমনিতেও আকাশটা ভীষণ সুন্দর লাগছে। আর অনেক দিন পরে এলাম, এসেছিলাম যখন সেই আমাদের গৃহপ্রবেশ হয়েছিল, তারপরে একবার এসেছিলাম আমি ভাই, যখন ওই দীঘা যাওয়ার ব্লগ দিয়েছিলাম তখন আমি ভাই, ইন্দ্রাণী মানে উত্তম কাকার মেয়ে, আর বিশাল, আমরা সবাই এসে যেদিন যাব দীঘা তার আগের দিন সন্ধেবেলায় আমরা ছাদে বসে গল্প করছিলাম। তো সেই সময় লাস্ট এসছিলাম, তারপরে আর আসা হয়নি। তো এই যে আজকে এসছি আবার, খুব ভালো লাগছে। আর এই যে আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। পাখিরাও ধরেছে ঘরে ফেরার গান। অনেকটা দেখা যায়। এই যে এটা রাস্তাটা যেটা আমাদের ফ্ল্যাটের সামনে দিয়ে যাচ্ছে, এক ফালি দেখা যাচ্ছে। আর এইখানে জায়গাগুলো একটু এখনো ফাঁকা ফাঁকা রয়েছে। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে আমাদের বাড়িটা। আর আপনাদেরকে এই দিকটা দেখাই, এই দিকটা দেখতে বেশি সুন্দর লাগে, শুধু দেখতেই সুন্দর লাগে। কারণ অনেক এনভায়রনমেন্টাল কজেস আছে যে কারণে এখানকার এলাকাবাসীরা পছন্দ করে না। সেটা হচ্ছে এই যে দূরে দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটা রয়েছে, এটা হচ্ছে রেশমির প্রজেক্ট, রেশমি সিমেন্ট এবং বিভিন্ন ধরনের যেটা ওনাদের প্রজেক্ট, সেটা ওই দূরে দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে একদমই কাছে। মানে আমি জানি না, বুঝতে পারছি না ক্যামেরায় ধরা যাচ্ছে কিনা, ছোট 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 এই রাস্তাটা বেয়ে গাড়ি যাচ্ছে। তো এইটা হচ্ছে হাইওয়ে, ওই দূরেরটা হচ্ছে হাইওয়েটা দেখলেই মনে হয় এটার মধ্যে থেকেই কোনো গাড়ি হয়তো রাঁচি যাচ্ছে, ধানবাদ যাচ্ছে, ঝাড়খণ্ড যাচ্ছে, কোনোটা হয়তো। যা হয় আর কি, একটুখানি মায়ের কথা মনে পড়ছে, তখন মনে হচ্ছে যে এই গাড়িগুলোর মধ্যে দিয়েই হয়তো কোনো একটা যাচ্ছে রাঁচিতে, কোনো একটা যাচ্ছে হয়তো ধানবাদে, এই আর কি। তো এই দিকটা হচ্ছে হাইওয়েটা, একদমই কাছে। মানে এই রাস্তাটা ধরে চলে গেলে একদম আমরা উঠে যাই হাইওয়েটাতে। হাইওয়ের ওপরেই রয়েছে রেশমির পুরো প্রজেক্টটা। আর এই পুরো হাইওয়েটা এইটা দিয়ে পুরো সব গাড়িগুলো যাচ্ছে। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না অতটা। অ্যাপার্টমেন্টের যে দিকটা আর কি দেখা যায়, সেই দিকটাতে আপনাদের একবার নিয়ে যাই। বেশ ভালো লাগছে জানেন তো, অনেক দিন পরে এলাম। আর ওয়েদারটাও হয়েছে অসাধারণ। এখনও পুরোটা অন্ধকার হয়ে যায়নি বলেই এখনও হয়তো ভালো লাগছে। অন্ধকার ঝুপ করে নেমে গেলে আলোগুলো দেখতে ভালো লাগবে, যেহেতু দূরে রেশমিটা দেখা যায়। দেখুন কি অসাধারণ হয়েছে আকাশটা।
একটু আগেই বিশালও ফোন করলো, গেছিলো ও ব্যবসার কাজে একটুখানি বাইরে, তো ফিরছে। আমি বললাম ফেরার সময় আজকে একটু চপ নিয়ে আসবে, মুড়ি দিয়ে মেখে আমরা খাবো। ভেবেছিলাম ফ্ল্যাটে বসেই খাবো, কিন্তু এত সুন্দর যখন হয়েছে, ছাদে এসেইছি, তখন বললাম যে একেবারে চপটা নিয়ে আমরা ছাদে বসে আজকে খাবো, মুড়ি মেখে সুন্দর করে। অবশ্য ততক্ষণে অন্ধকার হয়ে যাবে। যাই হোক, এটা দেখানোর জন্যই আজকে ছোট্ট রিলটা, ছোট্ট ভিডিওটা বানালাম। কেমন লাগলো আপনারাও জানাবেন, আপনাদের ওখানে ওয়েদার কেমন আছে সেটাও আমাকে জানাবেন। আর মাঝে মধ্যেই তো বৃষ্টি হয়ে যাচ্ছে, মাকেও ফোন করছি, মা বলছে এই এক পশলা বৃষ্টি হলো, এই সকালবেলায় হলো, কাল রাত্রে হয়েছিল, এই হচ্ছে। এখন তো এই শ্রাবণ মাসে তো এরকম হবেই, কোনো ঠিক নেই। কি সুন্দর লাগছে। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরায় অতটা সুন্দর করে বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি খালি চোখে দেখলে অপূর্ব লাগছে। একবার ওই দিকটাতে নিয়ে যাই। আমাদের অ্যাপার্টমেন্টটা বেসিক্যালি এল শেপের, তো একদিকটা তো দেখালাম আপনাদের, আর এটা হচ্ছে সামনের দিকটা। এটা হচ্ছে একদম রাস্তার দিকটা, মেন রাস্তার ওপরেই এই যে গাড়ি ঘোড়া যাচ্ছে। এই যে এই রাস্তাটাই বলছিলাম, এই রাস্তাটা বেশ সোজা চলে গেলেই মিনিট 5 হয়তো হেঁটে যেতে লাগবে, 5-7 মিনিট লাগবে হয়তো। এটা সোজা ধরে হেঁটে চলে গেলেই এই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একদম আমাদের বাড়ির সামনেই, একদম কাছেই। তো এই টাওয়ারটার কাছাকাছি মোটামুটি আমাদের বাড়িটা। গতবারে যখন এসেছিলাম তখন গাছগুলো দেখেছিলাম, কিন্তু বর্ষাকালে তো একটু ফুল টুল ভালো করে ফুটবেই। যেটা সব থেকে সুন্দর লাগছে সেটা হচ্ছে এই ফুলটা, একটা টবেই 2 রকম রঙের ফুল, কি সুন্দর লাগছে দেখুন। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কালকে একটা ব্লগ আপলোড করব ভাবছি, সেটা একটা রিল দিয়েছিলাম আমি আমাদের ওই অ্যানিভার্সারির 21 তারিখের রেজিস্ট্রি ম্যারেজের যে অ্যানিভার্সারিটা ছিল, সেটার আমি একটা ছোট্ট মতন রিল দিয়েছিলাম। ওই ব্লগটাই আমি ভাবছি কালকে আপলোড করব, যদি হয়ে যায় এডিট তো কালকে আপলোড করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, টাটা।